নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। কাজলস ডেলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ একটা পবিত্র দিন, যেটা জন্মাষ্টমী। আমাদের বাড়িতেও একটা গপু আছে, তো তার পুজো আজকে হবে। গপু অ্যাকচুয়ালি আমার মেয়ে হবার সময়তে আমার মা একটা জায়গায় ঘুরতে গেছিলো, তো ওখান থেকে ওই মূর্তিটা নিয়ে এসেছিলো। ওটা পাথরের মূর্তি। আমি তখন অতটা জানি না যে ঠাকুর এটাকে পুজো করতে হবে, তো আমি এমনি যেমন র্যাকে সুন্দর করে রেখে দিয়েছিলাম। তো কিন্তু আমার মেয়ে যখন বড় হয়, তো সে নিজে একটু পুজো আজা করতে খুব ভালোবাসে। তো 1 বছর আর কি বললো জন্মাষ্টমীতে আমি ওই গপুকে পুজো করবো। যে কর, তো ওই শুরু করে প্রথম জন্মাষ্টমীতে আমাদের গপুর পুজো করা। তো বেশ কয়েক বছর হয়ে গেল আমার মেয়ে ওইটা পুজো করে। তো আমাদেরও একটা অভ্যাস হয়ে গেছে, আমরাও ওই গপুর জন্য আমরা ও রাখি বাঁধে, আমি রাখি কিনে নিয়ে এসে দিই। আরও ড্রেসপত্র, সারা বছর অনেকগুলো ড্রেস কেনা হয়। তো আমরাও একটা অভ্যস্ত হয়ে গেছি যে আমাদের বাড়িতেও সবার বাড়িতে যেমন গপু আছে, আমাদের ওরকম গপু নয়, কিন্তু আমাদের আছে। তো যাই হোক, আজকে তো জন্মাষ্টমী, তার তো আজকে একটা বিশেষ দিন, শুভ জন্মদিন গপুর। তো তার জন্যই আজকে অনেক কাজ বাড়িতে। আর আমার মেয়ে দেখতে পাচ্ছেন গপুকে ওপর থেকে নামিয়েছে। আমাদের একটু ঠাকুরঘরটা আর কি খুবই ছোট, ঘর এখন ঠাকুরঘর করা হয়নি, তো করান হবে, এখন তো হয়নি। এবার ছোট জায়গার মধ্যে যা হোক করে করতে হয়, তো ওই জন্য ওপরে থাকে একটা র্যাক করা আছে, র্যাকের ওপরে ওই র্যাক থেকে নামিয়ে আমার মেয়ে ওইখানটা বসে ঠাকুরকে চান করিয়ে দিচ্ছে। চান করিয়ে মুছে এবার ঠাকুরের আসনপত্র সব কিনেছে, তো সেইগুলো সুন্দর করে সাজিয়ে খুবই সুন্দর পরিপাটিতেও সাজায়। আবার দেখুন পুজোও করছে, ওই রেকাবিতে বসিয়ে আগে ঠাকুরকে পুজো করিয়ে নিচ্ছে। পুজো করিয়ে নেওয়ার পর ও গপুকে জামা কাপড় পরাবে। ও নতুন জামা ওর বাবার সঙ্গে গিয়ে তা আগের দিনে গপু কী খাবে আর কী জামা পরবে, কোন জায়গাতে বসবে, সব কিছু সব কিছু ও নতুন তার আগের দিনে গিয়ে সন্ধেবেলা সমস্ত কিছু কিনে নিয়ে এসেছে, বুঝলেন তো। আর দেখুন আমার গপুর মুখটা কত সুন্দর, পাথরের, কিন্তু কি কিউট দেখুন। আমার খুব ভালো লাগে মূর্তিটা। তো দেখুন কি সুন্দর করে ও পুজো করছে। যখন ও করে কাজ তো খুব সুন্দর করে পরিপাটি করে করবে, আর না করলে তাকে কিছুতেই করাতে পারবে না। কিন্তু ঠাকুরের কাজ ও খুব করতে ভালোবাসে। দেখুন এই জামাটি ও নিয়ে এসেছে, জামার কালারটা খুব সুন্দর না? আমারও খুব ভালো লেগেছে। আর নিয়ে এসেছে আরও একটা নিয়ে এসেছে, ও আবার নাকি এখন পরাবে না, ওটা দুর্গা পুজোতে পরাবে বলছে। তাই তোর যেটা ইচ্ছা সেটাই কর। দেখুন তার ড্রেস এনেছে, আবার ওড়নার ম্যাচিং করে পরাতে হবে। বাঁশি এনেছে, তার মুকুট এনেছে, তার গলার গয়না সব কিছু এনেছে। এবার জানেন আমাদের এখানে আজকে তো জন্মাষ্টমী, এবার পরের দিনে কালকে আমাদের এখানে নন্দোৎসব হয়। নন্দোৎসবে আমাদের বাড়িতে ঠাকুর আসে, গোপালকে আমাদের বাড়িতে নিয়ে আসা হয়। তো আপনাদের সঙ্গে ওটাও শেয়ার করব কালকের ভিডিওতে। আমার তো এত ভালো লাগে, আমি যার জন্য কোথাও যাই না। আমি জন্মাষ্টমীর সময়তে যা হলেও আমি বাড়িতেই থাকবো, আমি যেখানেই যাই আমি বাড়িতে চলে আসি জন্মাষ্টমীতে। এত ভালো লাগে। আপনাদের কারো বাড়িতে গ্রামে এরকম হয় আমাকে অবশ্যই জানাবেন, আমিও আপনাদেরকে দেখাবো কালকের ভিডিওতে। আজকে তো জন্মাষ্টমী পুজো হচ্ছে, আমরা গিয়ে ওখানে পুজো দিয়ে আসবো, সেটা রাত্রিরে যাব। আর তার পরের দিনে আর কি নন্দোৎসব হয়। এখানে বেশ সুন্দর সেজে গুজে সবাই আসে, আর আমারও
কালকে ঠাকুর এলে আপনাদের সঙ্গে শেয়ার করব কালকে আমি কি করছি। আজকে আর বলবো না, কালকেই বলবো কি হবে কালকে। দেখুন ও যে আসনটি কিনেছে, আপনি খালি দেখুন না কত সুন্দর। ওটা আমরা একটা জায়গায় বেড়াতে গেছিলাম, তো ওখান থেকেই ও এনেছে। মানে ও যে কীভাবে কী জিনিস যেখানে দেখে গোপালের জিনিস, তো ও কেনার জন্য ব্যস্ত। ও খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে ও যতগুলো মালা পড়ে আছে না, সব হাতে তৈরি করেছে। দেখুন কত সুন্দর লাগছে। এই রকমভাবে ও পুজো করে নিচ্ছে, আর আমি ওইদিকে একটু রান্নাবান্না করছি। তো তার মাঝে মাঝে এসে একটু ভিডিও করে দিচ্ছি। আর ওর ভাই মানে আমার ছেলে তো এত বদমাইশ, ওকে পুজো করতেও দিচ্ছে না। তো যার জন্য ওকেও আটকে রাখতে হচ্ছে, ও যেন ভালো করে পুজো করতে পারে। এত কষ্ট করে তার আগের দিনে গিয়ে সমস্ত কিছু কিনে নিয়ে এসেছে, তাকে যদি আমার ছেলে যদি নষ্ট করে দেয়, তো যার জন্য তাকেও আটকে রেখে হয়েছে। দেখুন কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তারপরে আবার অনেক রকমের খাবারও হয়েছে। খাবার আমি করিনি, আমার এক যা ও সব কিছু রান্না করে দিয়েছে। তো ও ঠাকুরকে দিচ্ছে। আমি বলেছিলাম কিনে নিয়ে আসতে, বলে কিনতে হবে না, আমি যেহেতু করছি তাহলে আমি তোকে দিয়ে দেবো। তার বাদে এমনি ক্ষীর সন্দেশ এগুলো সব কিনে নিয়ে আসা হয়েছিল, কিন্তু যেহেতু আমার যা দিচ্ছে তো তার জন্য আর কেনা হয়নি, ওইগুলো ঠাকুরকে দেওয়া হয়েছে। দেখুন কেমন লাগছে আমার মেয়ের সাজানো, আমাকে অবশ্যই মানে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। নাকি ও তো ছোটো মেয়ে, তবু ওর বুদ্ধিতে যতটুকু চেষ্টাও করছে, খুবই ভালো চেষ্টা করছে। তো আমি তো এবার রান্নাবান্না করে আমাকে একটু আবার বাইরে যেতে হবে, জানেন তো। আমি কালকে একটু গপুকে পায়ের মল দেবো, তো তার জন্য আমাকে সোনার দোকানে একটু যেতে হবে। তো তাই একটু যাবো, তার জন্য রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি। এখন আমার রান্না হয়ে গেল, কিন্তু আমার মেয়ের পুজো হয়নি। ও তুলসী গাছে এখন পুজো করতে গেছে। তো তুলসী গাছে পুজো হয়ে গেলে হয়তো ঠাকুরকে খাওয়াবে, সেবা করবে, যেটা মানে সব কিছু পিঠে হয়েছে। তার মধ্যে আমার রান্না হয়ে গেছে, যেহেতু আমি একটু সোনার দোকানে চলে যাচ্ছি। তো দেখুন সোনার দোকানে গিয়ে এতগুলো পায়ের মল দিয়েছে, তার মধ্যে একটা পছন্দ হয়েছে, যে সেটা আমি নিয়ে বাড়ি চলে এসেছি। এটা এই সোনার দোকানটা আমাদের গ্রামে, তো ওখান থেকেই আমি নিয়ে এলাম। এসে দেখছি আমার মেয়ে ঠাকুরকে প্রসাদ দিচ্ছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটি কেমন লাগলো প্লিজ সবাই কমেন্টের মধ্যে জানাবেন। সাবধানে থাকবেন।